नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके आमि आपनादेरके तैरि करे देखाबो बिउलिर डालेर रस बड़ा। एई रस बड़ा खूब सहजभावेई आजके आमि आपनादेरके देखिए देबो। एकदम सफ्ट एवं नरम होबे, मुखे दिलेई मिलिए जाबे। यदि भालो लेगे थाके अवश्यई किन्तु एकटा लाइक शेयर करे देबेन एवं सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिते चाप दिए राखबेन। तो शुरू थेके शेष अब्दि भिडियोटी ना स्किप करे देखते थाकुन। এই দেখুন এই বিউলির ডাল এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এটা ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালটা কিন্তু ওভারনাইট কিংবা 5 থেকে 6 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতেই হবে। এই দেখুন এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো। চিনির যে সিরাটা তৈরি করব তার জন্য নিয়েছি চিনিটা। আর এখানে আছে মৌরি, এখানে 1 চামচ মৌরি আছে। এবার আমি ডালটা মিক্সারে পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করব। এই দেখুন পেস্ট হয়ে গেছে। একদম পুরো মিহি করে ফেলবেন না, একটু এই রকম রাখবেন, তাহলে কিন্তু ভালো লাগে খেতে আরো। এবার নামিয়ে নেব একটা পাত্রে। আমি আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। বড়াটা করার আগে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। বেশি পরিমাণে জল দিতে হবে, যেহেতু বড়া কিন্তু দেওয়ার পরে শিরাটা অনেকটাই টেনে নেবে। দিয়ে দিলাম 2 বাটি, বড় বাটির 2 বাটি চিনি। আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী আপনারা নেবেন, তবে একটু বেশি চিনি দিতে হবে, না হলে ভালো লাগবে না। শিরাটা তৈরি করে নিতে হবে। আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি আর জলের পরিমাণটা অবশ্যই নেবেন। এই দেখুন শিরাটা তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘন করবেন না, পাতলাই করবেন। এবার এই ডালের মধ্যে 1 চামচ আমি মৌরি দিয়ে দিলাম। এই ডালটাকে এবার ভালো করে ফাটিয়ে নিতে হবে। ভালো করে যেইভাবে বড়ি দেওয়ার যে ডালটা ফেটিয়ে নিতে হয় ঠিক সেইভাবে ফেটিয়ে নিতে হবে। অনেকটা সময় লাগবে, এটা মোটামুটি 10 মিনিট যদি এটা ফেটানো যায় তাহলে ভালো হয়। ভালো করে এটাকে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই। যত ভালো ফেটানো হবে তত ভালো ফুলবে। এবার আমি একটা পাত্রে জল নিয়ে আমি দেখে নেব ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। এই দেখুন জলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ভেসে উঠেছে, তার মানে ডালটা ফেটানো ভালো হয়েছে। দেখুন এই দেখুন আরও একটা দিয়ে দেখিয়ে দিলাম, কত সুন্দর উপরে ভেসে উঠেছে। ভেসে উঠলেই ভাববেন হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম রিফাইন তেল, একটু বেশি করেই দিতে হবে। এবার এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব। সব আস্তে আস্তে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিতে হবে। বেশ গোল গোল করে দিলে আরও ভালো হয়। আস্তে আস্তে এইভাবে দিয়ে দিতে হবে। দেখবেন তেলে দেওয়ার পরে ফুলে উঠবে। এই দেখুন এবার আমি একদিক উল্টে দেবো। একদম কত সুন্দর ফুলে গেছে। আর দেখুন একদম হালকা হয়ে যাবে, তেলের উপরে ফুলে উঠবে যদি ভালোভাবে ডালটা ফাটানো যায়। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এইভাবে লাল হলে তবে কিন্তু নামাবেন। বেশ ভালো করে লাল লাল হয়ে গেছে। এবার আমি চিনি যে শিরাটা তৈরি করে রেখেছি তার মধ্যেই কিন্তু দিয়ে দেবো। ভাজার পরপরই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দিলাম, একটু মিশিয়ে দেবো শিরার মধ্যে। এবার এইভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আবারও বাকি ডালটা বড়া করে নেব এক এক করে। একদিক উল্টে দেব। এগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এবার এইভাবে চিনির শিরাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার
মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আমি 1 থেকে 2 ঘন্টা। যত বেশি সময় ধরে এই শিরার মধ্যে থাকবে তত বেশি ফুলে উঠবে আরও। এই দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি 2 ঘন্টা পরে। এই দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং কত বড় হয়ে গেছে ফুলে, দেখুন নরম হয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দেবো একটা। এই দেখুন রসটা ভালোভাবে ভেতরে ঢুকে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোই লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।